রায়ের বাজার থেকে খ্যাপ নিয়ে বউবাজার গেছি, আমারে বলে যে হইলো যাওয়া আসি মানে আপ ডাউন ভাড়া নিবে সে। আমি ঠিক আছে তাহলে চলেন, আমাকে এই বলে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলে আমার কাছে 1,000 টাকার নোট, আমি দোকানের কিছু মাল সামানা কিনবো, তো তোমার কাছে যদি 200-300 টাকা ভাঙতি থাকে তাহলে আমাকে দাও। আমি বিশ্বাস করে তারে দিছি। দেওয়ার পরে 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, তার কোনো আসার খোঁজ খবর নাই। আমি ওখানে খুঁজতেইছি, আমি গাড়ি রাখা না পারতাছি ভিতরে যাইতে, না পারতাছি কিছু করতে। তারপরেও আমি গাড়ি নিয়ে ভেতর দিয়ে ঘুরে আসছি, কিন্তু তার কোনো দেখা নাই। কি আর কষ্ট হবে, বাপ মা বুঝলো না, জামাই বুঝলো না। দোষারোপ কাউরে দেওয়ার নাই, দেওয়ার আছে আমার বাপ মারে আর আমার কপাল রে। আমি আর কি বলবো বলেন, এখানে বলার মতো আর কিছুই নাই। এখন কে কি রকম ওরা তো বোঝা যায় না, বোঝেন নাই। হয়তো বা কারো ভিতরে মানে মায়াদয় আছে যে ওইভাবে তাকায় না, আবার কারো ভিতরে হিংস্র। আমি কি করবো, মেয়ে বড় হয়ে যাইতেছে, মেয়ের বিয়ে কিভাবে দিব। সমাজের কাছে হইলো ধরেন একটা ছেলের সাথে বিয়ে দিতে গেলাম, তার ফ্যামিলির লোকজন জানতে চাইলো তার বাবাকে তার মাকে, তখন আমি কি উত্তর দিব। কর্ম করলে ধরেন এক একদিন অসুস্থ হয়ে থাকলাম, তখন মনে করেন যে যেখানে কাজ করলাম ওখান থেকে বকাবকি করলো। আর যদি সাহায্য করেন তাহলে ওটা দিয়ে আমি কোনো একটা ব্যবসা দিতে পারলাম বা নিজে একটা গাড়ি কিনতে পারলাম, তখন নিজে নিজে চলতে পারবো, বোঝেন নাই। কারণ বর্তমানে আমি সব ব্যবসাই পারি, চা পান সিগারেট এই দোকানেও করতে পারি, তারপরে যদি বলে হোটেলও চালাইতে পারি, মানে হোটেলে সব কিছুই আমি পারি।